সবাইকে হাম্বা মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের আগের দিনের ব্লগ শেয়ার করছি। ঈদের আগের দিন সকালে আমি বের হয়ে চলে গেলাম আমাদের গরুটাকে দেখার জন্য। তারপর রিক্সা নিয়ে চলে যাই হাটে। আমাদের অলরেডি গরু নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ডক্টর গত 2 দিন আগে বলেছে আম্মু গরুর মাংস খেতে পারবে না। সো আমি কিছু টাকা নিয়ে হাটে গিয়ে একটা ছাগল নিয়ে আসছি, মানে খাসি আর কি। সো বাসার সবাই দেখে অনেক খুশি, কারণ জীবনের প্রথম কাউকে কিছু না বলে আমি একা একা গিয়ে একটা খাসি নিয়ে আসলাম। বাবা মা সবাই অনেক খুশি হয়ে গিয়েছে। আর এরপর শোভাপু আসছিল বাসায়, সে আমার 2 হাতে গর্জিয়াস করে 2টা ডিজাইন দিয়ে দিয়েছে মেহেদির। এরপর আমি আবার রাতের দিকেও গিয়েছিলাম আমাদের তালতলা মার্কেটে, ওখানে বাবার কিছু কাপড় দেওয়া হয়েছিল এই ট্রেলরের কাছে। ওখান থেকে বাবার কাপড়গুলি নেই। এছাড়া মার্কেটে আনুষঙ্গিক কিছু টুকটাক কেনাকাটা করি, মানে রেগুলার বেসিসে আমার যখন যেটা প্রয়োজন হয় বা বাসা থেকে যেটা নিয়ে যেতে বলে ওটাই আমি কিনে নিয়ে আসি। এরকম কিছু না যে এটা ঈদের শপিং, এমন কিছু না, জাস্ট নর্মাল ডেতে কেনাকাটা ওরকম আর কি। এরপর গেলাম আপনে শোভাপু আর ওসমানকে নিয়ে, কারণ আমার প্রচুর দই ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল ওদিন। তো আমরা এখানে দই ফুচকা খাই, এটা সত্য কথা বলতে অনেক টেস্টি ছিল, ওয়ান অফ দি বেস্ট দই ফুচকা। আর এরপর আমরা আবার কফি লাইমে গিয়ে আমি, ওসমান, শোভাপু আমরা জুসও খেয়েছি। আর আমি যখন আসবো বাসায় প্রচুর জ্যাম ছিল আমাদের পুরো খিলগাঁওতে, কোনোভাবেই আসতে পারতেছিলাম না। এই মোমেন্টে আম্মু কল দিয়ে বলে যে কালকে সব বন্ধ থাকবে, অবশ্যই তুমি কিছু মশলা নিয়ে আসবা। সো আম্মুর কথা আর তো ফেলতে পারি না, আমি কিছু মশলাও কেনাকাটা করেছি।